শালা কাঠারাহি জন্মানি জীবনে পাপ। এত গরিব হয়ে জন্মেছিলাম, দুঃখে কত কষ্টের দিন হয়েছে আমার। সকাল থেকে বেরলাম, 5 বাড়ি বেরলাম এক মুঠ চালের জন্য, কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না। দুদিন খাওয়া দাওয়া নাই, কিছু নাই। রাস্তা রাস্তা ঘুরে ঘুরে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেল। গিন্নিও না খেয়ে দুদিন বসেছে বাড়িতে। যাই দেখি, তাকে বুঝি বলি, গো বাপিয়া কমনি গেলা? কই কিছু কি আদায় করতে পারলা? না গো, সকাল থেকে অনেক জোর দূরে দূরে ঘুরলাম, কিন্তু কিছুই আদায় করতে পারলাম না। আমি এক মুঠো চালের জন্য কত দূরের কাছে গেলাম জানো? তাও সবাই দূর দূরকে তাড়িয়ে দিল, বাকি এক মুঠ চালকে আমাকে দিল না গো। কে এক মুঠো চাল দিল না। চলো, আল্লাহ আমাদের সাথে আছে, কিছু না কিছু একটা ব্যবস্থা করবো, দেখা যাক কি হয়। কই গো? এই দেখো, কিছু বলছো? জঙ্গলে যাও, কোনো কাঠমাট খুঁজি পালে কেটে নিয়ে আসো গা। ওই আজ্ঞার ওই পেশার কথা বলছো, পাটকেটি বাজার গিয়ে বেচতে? হুম। এখন তো সব গ্যাসের যুগ গো, জ্বালানি কেউ নিতে চায় না। কি করবো বলো দেখি। চলো যাই, তবে একটা চেষ্টা করে আমার সেই কুড়ালটা দাও আর গামছা করে নিয়ে এসো। যাই দেখি জঙ্গলে কি কাঠ কেটে বাজারে বিক্রয় করে, যদি 2 পয়সা হয় তবে আমরা নির্ভর করবো। শালা নসিবটা খারাপ হয়ে গেছে আমার। এত গোটা জঙ্গল ঘুরে ঘিরে দুটো কাঠটা গুজা করতে পারলাম না, এত কপাল খারাপ হয়ে গেছে আমার। আল্লাহ, একরে সব ছুরি ছুরি ফেলছি কেন? আজকেও কিছু পাওনি নাকি? না গো, গোটা জঙ্গল ঘুরলাম, তাছাড়া এখানে কাঠটা ম্যানেজ করতে পারলাম না। আব্বা আজকেও কিছু লাস্ট আর না, আমার 3 দিন থেকে খেয়ে আমার না খেয়ে আমার পেটটা দেখো কি হয়ে গেছে দেখো। না রে বেটা, আজও কিছু জোগাড় করতে পারিনি রে, আজও কিছু জোগাড় করতে পারিনি। তবে থাম, তোর জন্য আমি লোকের কাছে ভিক্ষি করে হইলো খাবার এক্ষুনি জোগাড় করে আনছি রে, আমি এক্ষুনি আনছি। তোদেরকে আর খালি পেটে থাকতে হবে না রে, তোদেরকে আর খালি পেটে থাকতে হবে না। যাই পাশে বাড়তে গিয়ে দেখি এক আধ গাল রুটি মুটি পাই কিনা, তোরা থাকবে, আমি দেখছি। টাক পড়ে গেল। সে টাক পড়ে যাক, দাও তুলি দাও। ভাইজান কিছু সাহায্য করেন না, আমরা 3 দিন চলা জ্বলেনি। তো তোর বাড়িতে চলে না তো আমি কি করবো? কিছু সাহায্য করার একটু চেষ্টা করো। ও দেখে বাড়িতে দেখলে আর ঢুকে এসে সাহায্য করুন, সাথে কাজ করি খাবে। কাজ তো করতাম, কাঠরি দাদারি কাঠরি কাঠ কেটে খেতাম। দেখুন তো গ্যাসের যুগ, কাঠের বাজারে বিক্রি হয় না, তাই লোকের দাদারে ঘুরে বেড়াচ্ছে। দেখলে তো চাই তেমন যাবো যায় সবকিছু নাকি এসি। একটু সাহায্য করো। হাট কান্দা কান্দা হাট। আমার ছোট বাচ্চাটা 3 দিন অনার আছে ভাই, খাওয়ার ছাড়া কেন্দি করি আছে ভাই। 1 কেজি চাল দান করেন ভাই, 1 কেজি চাল দান করেন। রুটি হ্যাঁ বলো। যা একটা রুটি লেখে দাও তো। এই চাল কোয়ার লিগি রান্না করে ছেলেটাকে মোটাকে খাওয়াবো ভাই। আপনার করে ভালো করুক ভাই, কেলে আসো তাড়াতাড়ি আসো। ভালো করুক। বললেন থাল দেয়া কিসে লাগে, শুধু রুটিটা দিতে বলিস তোমাকে। থাল দিছে আমি বলে কি ব্যস্ত, আমার বাবা ব্যস্ত, তখন থেকে হাত পেয়ে একখানা রুটি যাই দেখি কিছু আখে লিখে খাওয়াই। শোনো শোনো শোনো, এরা লেবু গাছ দেখিস? দরকার হলে এসে একটা লেবু বলি যাই, ওই তো গাছ লাগিয়েছি, দরকার হলে এসে একটা কোয়া খেলি যাই হবে। হ্যাঁ ঠিক আছে, কোন তো যায়। হ্যাঁ ঠিক আছে যাও, একটা কোয়া লি যাই এসে লেবু। মা কই? মা তো ওই ঘরে আছে। মা, ও মা। এটা খেলাও রুটিটা, বাবুকে দাও। আব্বু উঠে তো উঠে দাও, আমি উঠে খাবো। থাক, আজকে তোকে রুটি খেতে হবে না, কালকে তোর আব্বা কাজে যাবে, কালকে খেয়ে যাবে। আমার দাও, আমার রুটি দাও আমাকে, হাত খান দাও। দাও দাও, সেলি কাঞ্চে দাও। ঠিক আছে ওই তুই থাক, যাই, দাও। তুই ঘরে আয়। কি রে কি ব্যাপার আজকে হঠাৎ জঙ্গলে? জঙ্গল আর বলিস নি, জঙ্গলে তো এসে ঘুরে বেড়ে আছি, কাটমাট পাচ্ছিনি। আর অবস্থা আমার খুব খারাপ হয়েছে, সংসারে অশান্তি, আবার অভাব লেগে গেছে। হ্যাঁ, জঙ্গলে এসে কাট পাচ্ছিনি কিছু, কপাল খারাপ। ভালোই জানিস জঙ্গলে এসে আবার কি করবো, বাজার হাটে দেখুন আর কাঠ বিক্রি নাই, গ্যাসের যুগ, এখন কি করবো বল, কিছু করার নাই। তুই যে লোক, সামনেখানে কাঠ থাকলে তো তুই দেখতে পাবি নিখো। কপাল খারাপ হলে যা হয়, তাহলে তো আমার কপাল লেগেছে খারাপ। তোর কাছে কুড়াল আছে, তাতে কাটবাট কিছু কাটতে পারিস না। এটা আমি দেখ, আমি হাত দিয়ে ডালমাল ভেঙেছি দি, সব লিজা লিখি বাজারে বিক্রি করি, আমার কোনো কিছুর অভাব নাই। কোন দোকানে যাবি চ, আমার খালি চয়েস কি। হাট তো খালি যাবো না। কপাল খারাপ হলে যা হয়, কেউই সাথ দেয় না। দিতে দিই না খাই।
আমি যা চলতে পারছি না, তিপাশায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে। এক বিন্দু পানি পালে আমার তিপাশাটা মিটতো। সামনে গিয়ে দেখি কাউকে পাই কি না। বাবা, বাবা কে রে তুই এখানে? আমি বাবা। বাবা তোর কাছে একটু পানি হবে রে, আমার যে তিপাশায় বুকটা ফেটে যাচ্ছে রে। পানি 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 তো বাবা আমার কাছে নেই। আমি তো অনেক গরিব কাঠরিয়া, পানি আনার মতো কোনো পাত্র বাবা আমার কাছে নেই। আমি আসার সময় ওই টিউবওয়েল থেকে পানি খেয়ে এসেছি, আবার জামার সময় হয়তো খেয়ে যাবো। তবে দেন বাবা, আমি এই শুকনো রুটুটুকু একটা আছে দিতে পারি, যদি আপনি খান তো। রুটি? না রে বাবা, রুটি আমি খাবো না। তুই দিতে চেয়েছিস, এতে আমার পেট ভরে গেছে। আমি খাবো না রে বাবা, তোর কাছে রেখে দে, তুই খাস। আমার এতেই পেট ভরে গেছে। না বাবা খান না, আপনি খান না, বাবা। বাবা তুই যে আমাকে দিতে চাইলি, এতে আমার মন খুশি হয়ে গেছে রে বাবা। তুই রেখে দে, তোর কাছে আমাকে দিতে হবে। বাবা আমি তোর সবই বুঝতে পারছি, তোর হাতে একটু পানি চাইলাম, তুই দিতে পারলি নি, এতে কিছু মনে করিস নি তুই। আমি কোথায় থেকে দেবো বাবা? আমি যে অচেন গরিব, পানিটুকু আনার মতো কোনো পাত্র আমার কাছে নেই। সবই বুঝতে পারছি রে বাবা, তুই কিছু মনে করিস না। তোর যে কিরকম অবস্থা আমি সবই জানি। তোকে আমি একটা জিনিস দিচ্ছি, তুই জিনিসটা রাখবি, ঠিক আছে? কি জিনিস বাবা? তোকে আমি দিচ্ছি, তুই সেই জিনিসটা রাখবি। শোন বাবা, হ্যাঁ বাবা। তোর বাড়ির মধ্যে যে জায়গাটা তোর সবচেয়ে তো প্রিয় জায়গা, হ্যাঁ হ্যাঁ। সেই জায়গাতে এই জিনিসটা রাখবি। আর এই জিনিসটাকে একটু ভক্তি করবি, দেখবি তোর কোনো জিনিসের অভাব হবে না, কোনো ধন দলবের অভাব হবে না। আল্লাহ দিলে তোর অনেক কিছু হয়ে যাবে এই থেকে। বুঝতে পেরেছিস আমার কথা? এটা কি বাবা? এটা তোকে আমি একটা দিলাম জিনিস, এই জিনিসটা ভালো জায়গায় রাখবি, এই থেকে তুই ফল দেখতে পাবি, ঠিক আছে? এটা তো মনে হচ্ছে স্বর্ণ মুদ্রা বাবা। হ্যাঁ বাবা, এটা স্বর্ণ মুদ্রা। তুই এটাকে যত্নভাবে রাখিস, যেন অবহেলা করিস না, ঠিক আছে? অবহেলা করবি না। যদি সুফল করতে চাস তাহলে এটাকে একটু ভক্তি করবি, তো দেখবি সুফল হবে, ঠিক আছে? এটা তোকে দিলাম, রেখে দে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা এটা ভক্তি বলতে নিশিরাত্রি তাকে জাগাবর ভক্তি করবো। হ্যাঁ, তুই একটু ভক্তি করবি, তাহলে তুই আর ফল দেখতে পাবি। এতে থেকে আমার উন্নতি হবে, হ্যাঁ। আমি মালামাল হয়ে যাবো। হ্যাঁ, তো ঠিক আছে, আমি বড় লোক হয়ে যাবো বাবা। হ্যাঁ, তুই বাবা আমি বড় লোক হয়ে যাবো বাবা, আমি বড় লোক হয়ে যাবো। দেখি বাবা, বাবা কোথায় গেল? হ্যাঁ, এইখান তো ছিল, কিন্তু কিন্তু কোথায় গেল বাবা? বাবা কোথায় গেল? কি গো এখানে দাঁড়া লাগে না তুমি? বাড়ি খান দেখছো কত সুন্দর বাড়ি খান। এই বাড়িটা কার হলো? ওই সেন্ট্রি বাড়ি, সেন্ট্রির যে সেন্ট্রি রুটি চাই খেয়ে আসলাম আমার বাড়ি থেকে, হ্যাঁ। সেই সেন্ট্রি বাড়ি। ও আজ কাঠ কেটে এত বড় বাড়ি বানালো কি? চলো ধরে একটু বাড়ির ভিতরে গিয়ে দেখে হ্যাঁ, আসি। চলো দেখে আসি। চলো দেখ। ওগো পাপিয়া, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে গেল। এত তাড়াতাড়ি গেলে কি যাওয়া হয়? আরে ভাই তুমি কোন দিক থেকে আমার বাড়িতে গো? আমি এই দিক দিয়ে যা শুনু যে তোর ভাবি বললো, তাই আসনো একটু। তো ভালো করে তোমার বাড়িতে তো আসো না। না যাবো না, চলে যাবো, তাড়া আছে ভাই, আমার তাড়া আছে, চলে যাবো, এখন যাবো না। ভাবি আসো, যাবো না, আসো আসো পরে যাবো। বাড়িতে লাগা দাও, দিয়ে দাও। ঠিক আছে, বসে বসে। দাঁড়িয়ে আছে, পরের মতন বসো বসো। পাপিয়া যা তাহলে ভালো লেগে মিষ্টির ব্যবস্থা করো। সেন্টু, ঠিক আছে। বস এনে, বস বস বস। হ্যাঁ ভাই, বসতে বসতে। তোর একটা কথা থেকে শিখবো। কি কথা ভাই বলো? তুই যে কাঠরিয়া মানুষ, তাই তো? হ্যাঁ। কাটতে কাট কেটে বাড়ি জঙ্গল জঙ্গল, তুই এত বাড়ি ঘর তুই কিভাবে করলি? আমার একটু যুক্তি দে ভাই। সবই আল্লাহ দেয়া দান ভাই, কি বলবো বলো? আল্লাহ দিয়েছে তাই হয়েছে। না না, কুল কিন্তু আছে ভাই, বল ভালো একটু বল। ও কিছু না গো, সবে আল্লাহ দেয়া দান, মেহনত করেছি, আল্লাহ আমার কোরবানি শুয়েছিল, আল্লাহ দিয়েছে তাই হয়েছে। এত সুন্দর বাড়ি ঘর আমি জীবনও দেখিনি রে। আব্বা যাবা না? যাও বাবু যাবো, তোমার বাবু এসে কথা বলছে, তুমি আর একটু দাঁড়াও না, আসছেন। হ্যাঁ যাও, বাবু কথা ভালো বলছে। আছেন? হ্যাঁ ভালো আছো, শোনা তুমি ভালো আছো? ঠিক আছে হ্যাঁ দে ভাই, কি বলছিলাম বলে? ভাই, সত্যি বল একটু, কিভাবে করলে বল। কি আর বলো বলো, মেহনত করে শুনু, কাট কেটে টাকা 5,000 করে শুনু, আল্লাহ সহায় ছিল, তাই হয়েছে আর কি। দেখ, তোর বড় ভাই না আমি, তুই যথেষ্ট সম্মান করিস আমাকে, তুই আমার ছোট ভাই, তোকেও আমি সম্মান করি। বল ভাই, সত্যি একটু বল, আমার লক্ষ্মী ভাই বল। দাদা বলছা দেখো, টাকা পাবে না বলো না ভাই। না না, কাউকে বলবো না। আমি যেদিন তোমার বাড়িতে রুটি চেয়ে আসলাম, বেশি বসেলিকে খাওয়ালাম না, সেদিনই জঙ্গলে যাবে কাঠ কাটতে। হ্যাঁ। জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখি এক দরবের বাবা, হুম। বাবা এসে একটা স্বর্ণ মোড়া দিয়েছিল, তাই থেকে ভাই আমার এই উন্নতি। তাই? সেদিন থেকে আমি বললো
সত্যি ভাই তোর কপাল ফিরে গেছে রে ভাই। হ্যাঁ ভাই, তোমরা দোয়াতে আল্লাহর রহমতে কপাল আমার ফিরে গেছে। কপাল ফিরে গেছে। তাই আমি আজ এই জায়গায় দাঁড়িয়েছি। তো জিনিসটা কি আমাকে একটু দেখা না, কাউকে বলবো না, স্বর্ণ মুদ্রা গো, স্বর্ণ মুদ্রা। একটু দেখান, কাউকে বলবো না রে, তুই আমার ছোট ভাই না, এটুকু আমার উপর বিশ্বাস রাখ। বসো, তোমাকে দেখাবো, দেখো। ঠিক আছে যা ভাই, নিয়ে আয়, দেখা। এই দেখো ভাই, এই দেখো সেই জিনিস, এই দেখো। এই জিনিস কত সুন্দর লাগছে রে, হ্যাঁ, স্বর্ণ মুদ্রা। চক 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 কার নাম করছে। স্বর্ণ মুদ্রা? স্বর্ণ মুদ্রার নামই আলাদা। হুম, দেখতে পাবি। ঠিক আছে দেখাতে হলো, তাহলে তোর জিনিস হ্যাঁ। তুই এক কাজ করেছেন তো, তাহলে আমাদের দেরি হয়ে যাচ্ছে, না, না, না। যাই তাহলে। তাই বলে বসো বসো বসো, আস্তে বসো বসো। তোমরা পুরা বসো, আমি দেখি পানিতে একটা করে কিছু। দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যাইতে হবে আমাদের। আরে কেউ দাঁড়াবে না, বসো বসো। পাপিয়া, থাম থাম, আমি যাচ্ছি, হ্যাঁ। কই গো, হচ্ছে গো, হচ্ছে গো। এখন দেখতে হবে, চলো চলো, পানি চলো, বাড়ি গিয়ে দেখি, চলো। জিনিসটা যে চুরি হয়ে গেল, তোমার কি অবলি চিন্তা আছে? আরে পাগলি, অবাক কি এর চিন্তা লাগলে ওটা? আব্বা, তোমার তো কোনো কিছু নিয়ে চিন্তা নাই। আবার চিন্তা কিসের, কি করতে পারে তা আমি তো জানি। ও চুরি হয়ে গেলে, চুরি হলে কি হবে? ওই টিচার দরবার যখন দিয়েছিল তো, তখন একটা দোয়া আমাকে শিখে দিল বাপ, বুঝলি? ওই দোয়া যতক্ষণ না পড়বে ততক্ষণ স্বর্ণ মুদ্রা তৈরি হবে না। আর ও লিখেছে অন্ম শব্দ মিটু আবালিতে আসলে বলি দেখ, ওই জিনিসটা দোয়া না পড়ে তো উল্টা পাল্টা কথা বলে, তাহলে ওইখানে ওই জিনিসটার বদলে বিষাক্ত একটা সাপ তৈরি হবে, আর সেই সাপটা ওকে ধ্বংস হবে। ও লিখেছে ও সাপ মিটেছে, আবার বুঝতে আসলে বলি দেখ এক্ষুনি। তাহলে এখানে চিন্তা করছিস তোরা, আমি চিন্তা করছি কি পাগল সব তোরা। বাতরে ভাই, ভাই বাতরে, সেন্টু ভাই বাতরে, হাতে সামনে রেখেছে। দেখছিস বেটা, দেখছিস বলতে বলতে বেটা বান্দা হাজির, দেখছো? বললাম না সুইট ব্যাগ ফোনে, চলো চলো। বাতরে ভাই, আমাকে চাপে গেলি রে ভাই। থামো থামো দাঁড়া ভাই, থামো থামো থামো। তুমি তো আজ মনে করো গাদ্দারে গাদ্দার থেকে গেলা। তুমি কি জানো এর গুণ? ফসকেলি চলেছো। এত সম্মত উত্তর করতে গেলে একটা দোয়া লাগে, সে ধরো একটা দোয়া দিছো। তুই ছাড়া ভাই, তুই বেঈমান লোক ছাড়া। তুমি। থামো, তাকাও একটু, থামো থামো থামো। লে ভাই, বের কিলে, বের কিলে। যে জিনিস যা তৈরি হয় দেখো হয়ে গেছে। আল্লাহ, থামো ভাই, তোমার একটা কথা বললে আমি। বল ভাই, বল বল। তুমি সামান্য নামের জিনিসটা দেখে হিংসাকে তুমি চুরি করে যাচ্ছ তো, ওয়াকের মানুষ কোনদিন বড় হতে পারে না। আর মানুষ কে করে হিংসা করা উচিত না, কেন জানো? তুমি যতই চেষ্টা করো বড় হওয়ার, কিন্তু কোনোদিন বড় হতে পারবে না যতক্ষণ উপর আল্লাহ না দেবে ততক্ষণ পর্যন্ত, বুঝতে পারলা? উপর আল্লাহ যেটুক দেয় সেটুকতেই সুখী থাকা উচিত, এটাই নিয়ম। তুই ঠিক বলেছিস ভাই, আমার বড় ভুল হয়ে গেছিল, আমাকে ক্ষমা করে দিস ভাই। ও ঠিক আছে, আমাকে ক্ষমা তোমরা করে ভুল দিস। করেছো, বলে সাথে তোমরা পেয়ে গেছো, আমি ক্ষমা করে কেউ না, ক্ষমা উপর আল্লাহ দেবে তোমার। ঠিক আছে ভাই, তুই ক্ষমা করে দিস আমাকে। পাপিয়া, এই জিনিসটি যতক্ষণ এই যে ঝই ঝামেলা চুরি চামারি এতক্ষণ তো হয়ে গেছে, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, তো এই ঝামেলা বাড়তে পুষি কি করবো? আমি জঙ্গলে কি সে দলের রসকে দিয়ে আসি, আমার তাদের দেওয়া যথেষ্ট। আমি চলে গেলাম, রেখে দিলাম।